আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করি, এর মধ্যে হচ্ছে আমাদের মোবাইল ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া। অনেক সময় মোবাইল ফোনের চাইতে মোবাইল ফোনে থাকা ডকুমেন্টসগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আমরা কিভাবে এই মোবাইল চুরি ঠেকাতে পারি বা মোবাইল চুরিকে হাতে নাতে ধরতে পারি, তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব কিভাবে কি কি সেটিংস করলে বা কি কি পন্থা অবলম্বন করলে এই আমরা মোবাইল চুরকে হাতে নাতে ধরতে পারবো। এই পন্থাটা আমরা আজকে সরাসরি লাইভ প্রুফ দেখব। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার ভিডিওটি প্লে করেন তাহলে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন 100%। মোবাইল স্ক্রিনে, সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে চলে যেতে হবে একটি অ্যাপসে। অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। তো আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি সার্চ করব, THARTEYE, থার্ড আই ইয়ে থার্ড ইয়ে লেখার পর এখানে একটা এরকম একটা অ্যাপস আসবে। আমরা অ্যাপসটাতে ক্লিক করব। এরকম একটা অ্যাপস আসবে, আপনারা ভালো করে দেখেন। এরকম একটা অ্যাপস আসবে, অ্যাপসটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাপসটা ইনস্টল করব। অ্যাপসটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে। ওটা তেমন একটা এমবির অ্যাপস না, তবে আপনাদেরকে বলতে চাই এটা অত্যন্ত নিরাপদ একটি অ্যাপস, কোনো ধরনের সমস্যা নেই। আপনারা অত্যন্ত নির্ভরতার সহিত এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর কিছু ক্রাইটেরিয়া আসবে, ওগুলো আপনারা নেক্সট নেক্সট করবেন। এখানে এরো বাটন আছে, এরো বাটনে আপনি ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, করার পর মানে এগুলা হয়ে যাবে। তারপরে এই টিক চিহ্ন আসবে, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, ইনপুটে ক্লিক করে দিলাম। এখন এইখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাকে অ্যাক্টিভ ডিভাইস এটাতে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ ডিভাইস ক্লিক করার পর এখানে ক্লিক করে দিবেন। তারপর এদিক দিয়ে আপনি এটাকে সার্চ করবেন বা খুঁজতে থাকবেন। খোঁজার পর এটা দেখে নট অ্যালাউ করা আছে, এটা নট অ্যালাউড করা আছে। তো এটাকে আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের মোটামুটি এখানের কাজ শেষ। তারপর এখান থেকে হচ্ছে আপনার যে পাসওয়ার্ড বা কিপ্যাড দিয়েছেন, সেই কিপ্যাডটা কতবার ভাঙতে চাইলে মানে এটা কাজ করবে। আমি এটা মোটামুটি 2 বার দিয়ে দিলাম। আপনি একবারও দিতে পারেন, আবার আপনি চাইলে 3বারও দিতে পারেন, 5বারও দিতে পারেন, 4বারও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো তারপর আমাদেরকে কি করতে হবে, তারপর এই যে এই এই পাশে দেখতেছেন একটি ফটোলগ আছে, ফটোলগ আছে। আমরা সেই ফটোলগে চলে যাব। ফটোলগে যাওয়ার পর এখানে দেখাচ্ছেন নো ইমেজ অ্যাভেলেবল, অর্থাৎ আমার মোবাইলটি এখানে চুরি যায়নি, কেউ পাসওয়ার্ড ভাঙার চেষ্টাও করেনি। তো এখান থেকে আমরা এই থ্রি ডট মেনুতে চলে যাব। এই শেয়ারের পাশে থ্রি ডট মেনু আছে, ওই থ্রি ডট মেনুতে আমরা চলে যাব। ওই যে থ্রি ডট মেনুতে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে সেটিংস আছে, সেটিংসে চলে যাব। এই যে সেটিংস আছে, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার মোবাইল যেহেতু হারিয়ে যাবে বা হারিয়ে ফেলবেন বা কেউ নিয়ে যাবে, তখন তো আপনার মোবাইল আপনার কাছে থাকবে না, বা ওই অ্যাপসে যে ফটোগুলো সংরক্ষণ হবে সেটা আপনি খুঁজে পাবেন না। এর থেকে সমাধান হচ্ছে আপনি এই নিচে দেখতে পাচ্ছেন মোবাইলটাকে এখানে অফ 3টি করে অপশন দেব। দেওয়া আছে। লাস্ট আমরা আনলক পাওয়ারটা নোটিফিকেশন, অফ করে দেব, শো তারপর ইন্ট্রোডার আমরা একটা রং নোটিফিকেশন। পাসওয়ার্ড দিয়ে দেখি। তো এখানে দেখেন এক সর্বশেষে আছে গুগল ড্রাইভ ব্যাকআপ। তো আমরা গুগল ড্রাইভ, কাজ হয়েছে। সর্বশেষ তো অপশনটা আমরা হচ্ছে এখন গুগল আমাদের ড্রাইভ অরিজিনাল পাসওয়ার্ডটা দেব। ব্যাকআপ। তো তো এটা অরিজিনাল থেকে আমরা পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এটাকে আমরা আমি সিম্পলি অন করে দেব। পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর অন করার পর এখানে আপনার
পাসওয়ার্ড চাইবে, একটা ইমেল বা জিমেল আইডির অ্যাক্সেস চাইবে। তো আমি একটা জিমেল আইডির অ্যাক্সেস দিয়ে দিলাম, যেটা অবশ্যই আমার সবসময় মনে আছে বা মনে থাকবে বা কোথাও সংরক্ষিত আছে, এরূপ একটা জিমেল আইডি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে আপাতত কাজ শেষ। তো এরপর আমার কাজ কি? এরপর এখান থেকে আমার কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমি এখন চেষ্টা করব এই কাজ হয় কি না তার জন্য আমরা চলে যাব ড্রাইভে। আপনারা দেখেছেন আগে থেকেই আমরা গুগল ড্রাইভে সেট করে রেখেছিলাম। তো ড্রাইভ থেকে আমরা চলে যাব রিসেন্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এই দেখুন, রিফ্রেশ করার পর আমাদের ছবিটা উঠে গেছে। তো এভাবেই আপনারা ডিটেক্ট করতে পারবেন।